এটি হলো বলিউডের রণবীর কাপুর আর এটি হলো গুলিস্তানের রণবীর কাপুর। আজকের ভিডিওতে গুলিস্তানের রণবীর কাপুরের একটি সিনেমা রিভিউ করা হবে। অনুমতি দেওয়া হলো। সিনেমার নাম আমার শেষ কথা। সিনেমার শুরুতেই নায়ক দৌড়ে স্কুলে যায় তার এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে। এই বান্দা নাকি এসএসসি পরীক্ষা দিছে, মানে কি বলবো। বান্দা এবারও ফেল করে, আর এই ফেল করার কষ্টে তার বন্ধুদেরকে নিয়ে মুরগি চুরি করতে যায়। দেখেন মুরগি পা বাঁধা। দিন যত যায় বান্দার চুরি করার ফিলিংস তত জাগে। এই কারণে তার বাবা বউ ছাড়া হানিমুন করতে পাঠিয়ে দেয় বিদেশে, কিন্তু সে আবার দেশে চলে আসে। কেন? কারণ দালাল তাকে মরুভূমিতে পাঠিয়ে দিয়েছিল। বান্দা দেশে এসে যখন বাড়ি ফিরতে যায় তখন তার বাবা হাজারটা বাবার মতো একই কথা বলে, আমার মরা মুখ দেখবি বাবা। বান্দা পেটের দায়ে খারাপ কাজে জড়িয়ে পড়ে। সে মেয়েদেরকে বিয়ে করে এবং পতিতলায় বিক্রি করে দেয়। একদিন রাতে বান্দা ঘুমানোর সময় তার চোখের সামনে ল্যাংটা বাবা চলে আসে, তাকে অনেক মধুর কথা শোনায়। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে অনেক ভুল কাজ করেছে। সে আবার ফিরে যায় পতিতলায়, তার বিবাহিত করা বউকে ফেরত নিয়ে আসে। বউকে বাবার বাড়ি রেখে সে ল্যাংটা বাবার কাছে চলে যায় ভালো হওয়ার জন্য। ল্যাংটা বাবার মাজারে গিয়ে পাগলু ডান্সে উড়াধুরা নাচতে থাকে। ধীরে ধীরে সে একজন খাঁটি আলেম হয়ে ওঠে। এটাই আমার শেষ কথার সিনেমা। আপনি যদি এই বান্দার অভিনয় দেখেন বা ধৈর্য ধরে তার একটা ছবি দেখেন, নিশ্চিত ধরে রাখবেন আপনি পরবর্তী দিন পাগলা গারোতে থাকবেন। তার অভিনয়, তার হাঁটার স্টাইল অতি অখাদ্য, অতি কুখাদ্য। ধৈর্য ধরে 1 মিনিট দেখার মতো কারো সহ্য হবে না। অভিনয় দেখলে মনে হবে কোনো প্রতিবন্ধী কথা বলছে। এ নাকি আবার রণবীর কাপুর। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটি গাছ লাগান।